আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ২০২৬ সালের ২.১ এর অনুশীলনী ১ নং অঙ্কটি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো এখানে খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে যে দামে বা যে মূল্যে ক্রয় করে, সেইটা হলো পাইকারি বিক্রেতার কাছে বিক্রয় মূল্য। আমি আবারও বলতেছি, খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছে যে মূল্যে কোনো দ্রব্য ক্রয় করে, সেটা হলো পাইকারি বিক্রেতার কাছে বিক্রয় মূল্য, আর খুচরা বিক্রেতার হলো ক্রয় মূল্য। তো এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে এবং খুচরা বিক্রেতা এবং পাইকারি বিক্রেতা উভয়ই কিন্তু 20% লাভ করে, সমান, কোনো কম বেশি না। তো প্রথমে আমরা খুচরা বিক্রেতার খুচরা বিক্রেতার খুচরা বিক্রেতার ক্ষেত্রে এখানে লিখতে পারি যে ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? লাভ কথা লেখা থাকলে যোগ হবে 100 যোগ 20 কত টাকা? 120 টাকা। দেখো, খুচরা বিক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভ বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। তো আমার এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বের করব। তাহলে এখন লিখতে পারি যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা কেন হলো? কারণ ক্রয় মূল্য কিন্তু আমি 100 টাকা ধরে নিয়েছিলাম, হ্যাঁ? যে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। তো বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই কম হবে। তাহলে 100 উপরে নিচে হলো 120। সুতরাং বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে 576। 576 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে 100 গুণ 576 নিচে হলো 120। তো এটা কাটাকাটি করি 20 দিয়ে। 5 20-এ 5 হয়, 5 20-এ 100 আর 6 20-এ 120। আবার এটা দিয়ে ভাগ করলে দেখো 6 কে 6, এটা হলো 96 হবে, হ্যাঁ? 96 আর 5 গুণ করলে কত হবে দেখো। 96 আর 5 গুণ করলে 5 6 30 শূন্য, হাতে আছে 6, সরি 5 6 30 শূন্য, হাতে আছে 3, 5 6 30 শূন্য, হাতে আছে 3, তারপর হলো 5 নং 45 আর 3 48, 480 টাকা। এই 480 টাকা হলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যেটা, সেটা হলো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো এখানে একটা কথা লিখতে পারি আমরা যে সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। ঠিক আছে?
এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? 480 টাকা। এই 480 টাকা হলো পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য।